আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি রংপুরের পীরগাছা উপজেলার কৈকুরি ইউনিয়নের উত্তর কৈকুরি একবারে জামে মসজিদের সামনে। আর এই মুহূর্তে কিন্তু একবারে আমাদের ঘড়িতে দুপুর 1:30। আর আপনারা জানেন যে সচরাচর জোহরের নামাজ কিন্তু 1:30 হয়, 1:30টার সময় হয়। আমরা পাশের মসজিদে যেতে পারিনি, তার কারণ আমরা একটি মসজিদের একটু রিপোর্ট করবার জন্য এসেছি। আমরা যতটুকু জেনেছি যে গত শুক্রবার যাবৎ এই মসজিদটি স্থানীয় দ্বন্দ্বের কারণে তালাবন্ধ অবস্থায় আছে। আমরা একটু মসজিদটি যদি একটু ঘুরে দেখাই, এখানে দেখা যাচ্ছে মরহুম ইয়াসিন ব্যাপারীর কবরস্থান। এটি কৈকুরি চৌধুরানী পীরগাছা রংপুর। আমরা যেটি দেখব একবারে মসজিদের যে গেট, সেই গেটে এখনও তালা ঝুলছে। এটি কি কারণে ঝুলছে আমরা সেটিও জানবার চেষ্টা করব। স্থানীয়ভাবে যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলব। এটা বন্ধ কি কারণে? এটা মসজিদে মনে করো, আমার দিক তাকায় বলে, ওই উত্তর কৈকুরি কুশিয়াপাড়া জামে মসজিদ। হ্যাঁ এটা যে মসজিদ মনে করো জমানো নিয়ে ফ্যানশন তে মানে বন্ধ করার কারণে ওরা তালা লাগাইছে, আর ওরা আদান টাদান দেয় না বা বন্ধ রাখি দিয়েছে। বা ওরা বলতে কারা? ওরা যে জিল্লুর রহমান বাদী, জিল্লুর রহমান বাদী, তাই নামাজ পড়তে দেয় না। মসজিদটা কার জায়গায়? জায়গাটা হচ্ছে ইয়াসিন ব্যাপারী, তাই 900 মাটি অক্ষ করে দিয়েছে সে। কত সালে? এটা দেশে প্রায় মানে 40, 62, 92 আগে দিছে, মানে 62 দেশে আর কি। আমরা যেটা দেখতে পেলাম যে ঈদগাহ মাঠও তো মনে হয় এইটা। হ্যাঁ, ঈদগাহ মাঠে এটা ওই 9 শতকের মধ্যে। 9 শতক ঈদগাহ মাঠ এবং মসজিদ। হ্যাঁ, তো এই ইয়াসিন ব্যাপারীর দেয়া জমিতে মসজিদে তাহলে তালা লাগালো এটা হলো জিল্লাল, কি নাম? জিল্লুর রহমান। জিল্লুর রহমান। কেন তালা লাগালেন উনি? এই যে মনে করো যে জমা জমি মসজিদ হলো 9 শতক, ওরা গোঠালে কেস দিছে, কলা সম্পত্তি জমিনে তো পুরোটাই ইয়া দিছে, ওরা কেস দিছে, নিষেধাজ্ঞার কেস দিছে। সেই নিষেধাজ্ঞার কেস আমার কাগজ উঠে গেছে, ওদের না মঞ্জুর হয়ে গেছে। এখন ওই যে আমাদের কাগজ ওঠার পরে, যেই আমার কাগজ উঠছে, ওঠার পর ওরা পরের দিন আসিয়া হাল দিছে, দিয়ে নাটি ছড়া নিয়ে আসিয়া হাল দিছে ওরা। মোহাম্মদ ফিরোজ মিয়া, কিন্তু জমিনটা হলো আমার বাবার নাম হলো আব্দুল হান্নান, তাই নিচে হলো কলা 1974 সালে সে দলিল করে নিছে। ইয়াসিন ব্যাপারী ফিরে আবার ইয়াজল দিছে, তার বেড়াক দিছে, তার বেড়ার থেকে আমরা দিছি 74 সালে। আচ্ছা, সেই দলিলের উপর ওরা একটা নিষেধাজ্ঞা কেস দিয়েছে। সেই নিষেধাজ্ঞা উঠে গেছে, ওরা দলিল নথিপত্র কিছু দেখাইতে পারে নাই। আমাদের দলিল টলিল সম্পূর্ণ নথিপত্র সম্পূর্ণ ওকে, ওটা মানে ইয়ার থেকে ওটা আমাদের কাগজ দিয়েছে, নিষেধাজ্ঞা ওরা উড্ডর হয়ে গেছে। আচ্ছা, এটা জমি জায়গার, কিন্তু মসজিদটা বন্ধ কেন? মসজিদ ওরা তালা রাখি দিয়েছে। এখন ওরা জোর পড়বে, এখন অন্ধকার আইতে ওরা কমিটি গঠন করছে। কমিটি গঠন করিয়ে আমাদেরকে আর নামাজ পড়তে দেয় না বা ঢুকতে দেয় না। তো কমিটির লোক তো নামাজ পড়তে পারে, তো মসজিদ বন্ধ? হয়তো তারা নামাজ পড়ে না, আমাকেও নামাজ পড়তে দেয় না। এটা নিয়ে মানে যে কমিটি করছে ওই কমিটির লোক নামাজ পড়ে না? না, এই তো দেখতেছেন আপনি, এই যে আজান হয় না, সেটা তো আপনি প্রমাণ। এই মসজিদটার বয়স কত? এই মসজিদটার বয়স মনে করো আমরা কইতে পারবো না, কিন্তু মনে করো হলে 50-60 বছরের মতন হবে, এইরকম হবে। কিন্তু তারা ওই যে আমাদের ইয়াসিন ব্যাপারী আছে না, ইয়াসিন ব্যাপারী একটা মানে 7 ঘর মিলে একটা মানে ওয়াক্তিয়া মসজিদ তুলে দিয়েছে, শুধু খালি 5 ওয়াক্ত নামাজের জন্য। এই হওয়ার পরে তারপরে দেখা গেল আস্তে 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 মনে করো এই লোক সংখ্যা বাড়তি হলো। হওয়ার পরে ইয়াসিন ব্যাপারী একটা মনে করো যাই হোক 9 শতক অক্ষ করে দিয়ে আসছে। এই তখন হাতে 62 থেকে 9 শতক তাই অক্ষ করে দিয়েছে। এখন এরা বলতেছে কি এটা গোঠালে মসজিদ। মসজিদে ইয়াসিন ব্যাপারী বলতে এই যে কবর ইয়াসিন ব্যাপারী, এই 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 ইয়াসিন ব্যাপারী, এই ইনি এই মসজিদের প্রতিষ্ঠাতা বা মালিক, বা তারা দিয়েছে এই ঘরটা, এই ঘর দিয়েছে তারা। হ্যাঁ, মসজিদের এখন বেখন করার জন্য, মানে তাই 9 শতক মাটি অক্ষ দিয়েছে এবং দেখাশোনা, এবং তাই ইমাম তাই খাদেম। এখন মসজিদ সে তুলছে, তাই দেখাশোনা করবে না, জি, তাই ইমাম হবে না, খাদেম হবে না, সেটা এরা বলতেছে যারা খাদেম হবে তারাই মালিক। এটা এই সূত্র সুবাদে ওরা কেস দিয়েছে। এলাকাবাসী কি চায়? এলাকাবাসীর চাওয়াটা কি? এলাকাবাসীর চাওয়া বলতে কি, মানে ওরা তো একজোট হয়ে গেছে। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি এই সম্পূর্ণ খালি আমাদের খালি একটু ইয়া, এরা একজোট হয়ে আমাদেরকে যে হাঙ্গামা মারধর হাবিজাবি নানান কুমন্ত্রণা দিয়ে এরা ইয়া করতেছে।
এই জমিটার উপর মামলা হয়েছে 1 একর 14 শতকের মাটির মধ্যে এরা মামলা করেছে। আচ্ছা ঠিক আছে। নাম মোহাম্মদ ফিরোজ মিয়া। কি করেন? আমি কৃষি করি। নামাজে না গিয়ে এখানে দেওয়া লাগবে না হিসাব সে তো বলছি কাজে ব্যস্ত দেখেন না, নামাজ তো পরে 5 ওয়াক্ত। আচ্ছা শুনেন, এতদিন এই বহুদিন হাতে এই মসজিদ বাবাজি, আমরা এই মসজিদের বিষয়ে একটু জানার জন্য আসছি, আমরা সাংবাদিকতা করি। অবশ্যই সেটা জানি। হ্যাঁ ভাই, অবশ্যই নামাজ পড়া হয়, অবশ্যই নামাজ পড়ে। হ্যাঁ 5 ওয়াক্ত এই যে আমাদের এককভাবে শুনলে হবে না, আমাদের জামাতের আরো বহু লোক আছে, আপনারা শুনে দেখেন জান এখানে নামাজ হয় কিনা। আচ্ছা আমরা একটু, যেহেতু উনি দায়িত্বে এই আছে। 2-3 দিন হাতে খুব কেসাল চলছে, এই এর মধ্যে একটু মারামারি। আমাদের মসজিদে উঠতে দেয় না স্যার। তাই কে উঠতে দেয় না? এই যে ধারা মসজিদে আপনারা তো প্রতিবেশী দেখতেছি, এখানেই বাড়ি এখানেই মসজিদ, কাজ করতেছে নামাজের সময়। প্রতিবাসী হইলো তোমরা হলো এই মসজিদে নামাজ পড়ে না, তো আমরা পরে অন্য মসজিদে নামাজ, মসজিদের জমি খায় আর ওই মসজিদে যা আমরা নামাজ পড়ে। এই মসজিদটার হক কি আমাদের একলারে নাকি পরস্পর সবাই আছে? সবাই নামাজ পড়বো, সবাই মিলি মেজরিটি করি মসজিদটা চালা। কতদিন ধরে মুয়াজ্জিনি করেন এখানে? 10 বছর হাতে আমি করি। আর এই মসজিদ তালা লাগা কয়দিন থেকে আছে? আরে এটা কেসালের জন্য এটা কয়দিন থেকে? মনে করো 2-3 দিন হাতে। আমরা শুনলাম শুক্রবার থেকে। আবার দেয় না যে হ্যাঁ মানে কি তালা দিছে? কিন্তু ওরা বলতেছে যে আপনারা তালা দিচ্ছেন। মুরব্বি, তালা তো মুয়াজ্জিনে দিবে, দিয়ে আইছে তো। তারা আজান দিবে, নামাজ পড়া হলে মুয়াজ্জিনে তালা দেয়, অন্য মাইসি তালা দিবে কেন ওখানে? মানিকের কথা কেমন হলো? আচ্ছা এগুলো ভুয়াবাজি কথা কোয়া চলবে না। আপনি সঠিকটা বলছেন। সর্বশেষ তালাটা কে দিছে? আপনি দিছেন? হ্যাঁ হ্যাঁ আমি দিছি। আবার নামাজ আমি ছাড়া কাই দিব? আমি মুয়াজ্জিনি করি, আমি তালা লাগে আসি। ওই মসজিদের সভাপতি কে? আমি সভাপতি। তাই বিনা বেতনে আমি চাকরি করি, বিনা বেতনে আমার পরিশ্রম কোনো আমার বেতন নাই। কারেন্ট বিলে যাবত সম্পূর্ণ আমি দেই। আমার হলো নিঃস্বার্থ নিয়ে আমি চলি, আমি কোনো বেতনভুক্ত নয়। আমি এই মসজিদটা রক্ষণাবেক্ষণ না করলে এটা অধঃপতনে যাইতো। আমার কোনো 1 টাকা কোনো কায়ও দেয় না, বিল দেয় না। ওই মুয়াজ্জিনি করি যে 10 বছর হাতে, এর ভিতরে আমার কায়ও পারবেন না বলে 1 টাকা দিছি আমি। আপনার 10 টাকা। তালা লাগানো, তালা খোলার কোনো উদ্যোগ নিচ্ছেন কি? আরে এটা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার রেগুলার পড়বো। পড়বেন। এই যে 3 দিন থেকে যে বন্ধ, কেসালের জন্য বন্ধ, ও মসজিদের জমা জমি নিয়ে কেসাল, সেই জন্য বন্ধ না। হ্যাঁ এই তালা এখন মসজিদের বন্ধ রাখা যাবে না। তালা খোলার উদ্যোগ নিচ্ছেন কিছু কি? তালা উদ্যোগ নয়, আমি এনি টাইম খুলবো। আসর থাকি আমি আজান দিব।